আমার শ্বশুর তো খাবারের ভিতরে অনেক কিছুই খায় না, আর মাছের ভিতর তো সে মাত্র 2-3টা মাছ ছাড়া অন্য মাছ খাইতেই চায় না। আর তার ভিতরে ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ আমার শ্বশুরের। তো আমি আমার শাশুড়িকে আবার টাকাতে বললাম যে মা একটু ইলিশ মাছ আইনা দেন। তো আম্মা যখন ইলিশ মাছগুলো আইনা দিচ্ছে, মানে মাছগুলো আমি দেখি তো এত ভালো লাগতেছে, একদম ফ্রেশ তরতাজা ছিল। তো ইলিশ মাছটা মজাও ছিল অনেক। আর আমার শ্বশুরে খাবারই খায় একদমই অল্প, কিন্তু অনেক পরিমাণ আর কি। বাস কিছু কিছু মানুষ কিন্তু অনেক জিনিস কম খায়, যেমন আমার হাজবেন্ডই, মানে আমার শ্বশুর আমার হাজব্যান্ড ওরা অনেক কিছুই খায় না, মানে অনেক কিছুই না। তো আমার শ্বশুর যেহেতু আর কি অনেক দিন পর আসছে, ভাবলাম যে আমার শ্বশুর যেই খাবারগুলো পছন্দ করে আমার শ্বশুরকে ওই খাবারগুলোই শুধু দেই। তো আমার শ্বশুর আবার চাকরির জন্য দূরে থাকে, তার জন্য আমার শ্বশুর কয়েকদিন পর পরে আর কি আমার বাসায় আসে। এখন কিন্তু খুবই কম একটু তরকারি রান্না করতেছি জাস্ট আমার শ্বশুরের জন্য। মানে অনেক তরকারি ছিল বাসায়, অনেক ধরনের খাবার ছিল, কিন্তু আমার শ্বশুর তো অন্য কোনো কিছু খাবে না, কোনো মাছই কিন্তু সে তেমন খায় না। জাস্ট ইলিশ মাছ আর ওই যে গুঁড়া মাছ ছাড়া, মানে ঢাকার কোনো চাষের মাছ আমার শ্বশুর খায় না। দেশের যে নদীর তরতাজা মাছটা আছে সেটা পাইলে আমার শ্বশুর আবার খায়। তো উনি ঢাকায় আসলে অনেক কিছু খাইতে পারে না, যাই হোক আর কি আর করার। দেশের মানুষ কিন্তু ঢাকায় আসলে এরকমই, তাদের কাছে কিন্তু ঢাকার খাবারটা তো আসলে ফ্রেশ না। দেশে যেরকম একটা তরতাজা খাবার, হ্যাঁ একদম পুরো নদীর থেকে তুলতেছে খাইতেছে, একদম সবজি খেতে থেকে মানে সবজিটা উঠাইতেছে খাইতেছে, ঢাকায় তো আমরা সেটা খাই না। ঢাকায় তো আমরা এখন ফরমালিন আরও কত ধরনের শাক সবজি সব কিন্তু বাসি খাইতে হয়। তারপর আমার শ্বশুরের জন্য তরকারিটা রান্না করে ভাবলাম আমার শ্বশুরকে একটু পিঠা বানায় দেই। গরুর মাংস ছিল, দুপুরে রান্না করছিলাম, তো গরুর মাংস দিয়ে আর কি এই পিঠাটা খাইতে তো কত পরিমাণ মজা লাগে। তো ভাবলাম যে পিঠাটা বানাই দেয়। মাশাল্লাহ আমার হাতের পিঠা সব ধরনের পিঠাই আল্লাহর রহমতে ভালো হয় আর কি। নিজের প্রশংসা নিজেই করতেছি, যাই হোক ভালো হয় অবশ্যই, বলবো না কেন, যাক নিজের প্রশংসা নিজেই করি। আর আপনারাও দেখেন পিঠাগুলো এত সুন্দর ফুলকো হয়েছিল, মানে অনেক সুন্দর। আর চিতই পিঠা কিন্তু সবার হাতে হয় না, হ্যাঁ আমি লাকি, কিন্তু আমি আগে এরকম ছিলাম না, পারতাম না, আমি আপনাদের মতোই ছিলাম। কিন্তু 2 বছর যাবত মানে কিছু টিপস, হ্যাঁ টিপস দেখা, মানে আমার একটা আন্টি আমাকে কিছু টিপস দিছিল, তো সেইগুলা কিন্তু আমি অ্যাপ্লাই করে আমার পিঠাগুলো এত সুন্দর মানে ফুলকো হয়। এখন আমি পিঠা বানাইলে আমার কাছে নিজের খুব ভালো লাগে, মানে পিঠা তো খুব সুন্দর হয়, আর পিঠা কিন্তু সুন্দর হইলে খালি বানাইতেই মন চায় আর কি এরকম। যাই হোক অনেকগুলো পিঠা বানাইছে, আর এই তাওয়ার পিঠাগুলো একটু মানে জালটা বেশি পড়ে গেছিলো, একটু নিচে লাগে গেছিলো। আর চিতই পিঠা কিন্তু একটু নিচে লাগলে অনেক বেশি মজা লাগে, মানে একটু লাগে গেলে কি হয় মচমচা লাগে না, তখন ওই জিনিসটা কিন্তু খাইতে বেশি ভালো লাগে। তো এরকমভাবে সবগুলা পিঠাই বানাই নিছি। আর আমার শ্বশুর একটু মানে মিষ্টি টাইপের পিঠা, সেমাই এই টাইপের খাবারগুলো একটু বেশি পছন্দ করে, ঝাল টাইপের খাবার সে খুব বেশি কম পছন্দ করে। তো এখন হইতেছে তাকে এই পিঠাটাও আমি দিব, আর এই পিঠাটাতে আবার আমি দুধেও ভিজাবো, মানে এক ঢিলে 2 পাখি মারার মতো আর কি। এক ধরনের পিঠা বানাই 2 ধরনের মানে করে দিলাম, আয়োজন করে ফেলছি। তো এই তো গরুর মাংস তো আমার শ্বশুরকে আমার শাশুড়ি সবাইকে দিব সন্ধ্যা, এটা কিন্তু সন্ধ্যার দিকে, হ্যাঁ ক্লিপ। তো এটা হইতেছে আমার শ্বশুরকে তখন আমি বাইরে দিতেছি, এটা পিঠাগুলো তারা খাবে সবাই একসাথে বৈশা। তারপর হইতেছে আমি আবার অনেকগুলা পিঠা বানাবো, মানে একদম পিঠা বানাইতে শহীদ হয়ে গেছিলাম, প্রায় রাত 12টা বেজে গেছিলো। পিঠা বানায় একদম পুরা রেস্টে দিয়া, দুধ চিতই তো জানেনি পিঠা বানাইলে কতক্ষণ লাগে। তো সবাইরে খাওয়াইয়া লাস্টে আমি, তারপর সবাইকে একদম পিঠা খাওয়াইয়া তারপরে আমি সবাই লাস্টে আসছি খাইতে। আর আমি ঘরের বউ বলে কথা, তো আমি হইতেছে সবাইকে দিছি সুন্দর করে, সবাই খাইছে, খাওয়ার পরে আমি খাইতে আসছি। তো এই তো খুব সুন্দরভাবে পিঠাগুলো খাইতেছি, এত বেশি মজা ছিল কি আর বলবো। আর নিজের পিঠার প্রশংসা নিজেই করি, আর আমার হাতের পিঠা যারা খাইছে তারা কিন্তু জানে আমি এই পিঠাগুলো খুব সুন্দর বানাইতে পারি। আর আমার এই শীতের, বিশেষ করে শীতে চিতই পিঠা থেকে কিন্তু বেস্ট কোনো মানে অপশনই নাই, মানে নাস্তার ভিতর আমার মনে হয়। আর এখন হইতেছে আমি অন্য সব ধরনের মানে ভিজানো পিঠাগুলো সবগুলো আমি সবাইকে নাস্তা খাওয়াইয়া আমি আসছি বানাইতে। মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল, মানে সবগুলা পিঠা আমার তো মনে হয় আমি বসে শুধু পিঠাই বানাই, আর এত সুন্দর মানে গ্যাসের চুলায়, হ্যাঁ এত সুন্দর পিঠা হয়। আর এটা আমার একটা আন্টি একটা টিপস দিছিল, তো ওই টিপসটা ফলো করে কিন্তু এত সুন্দর মানে হয়, গোলাটা করার পর কিন্তু খুব সুন্দর পিঠাটা হয়। তো সবগুলা পিঠা আমি খুব সুন্দরভাবে আর কি ভাইজা নিতেছি, ভাইজা তারপর হইতেছে একদম। আর এই ভিজানো পিঠাটা সকালবেলা খাইতে এত পরিমাণ মজা লাগে, যদিও আপনাদের
আপনাদের ভাইয়া তো এই পিঠাটা একদমই খায় না, সে তো কোনো কিছু খায়ই না, সে তো শুধু মাংস পোলাও এই টাইপের খাবার। আপনাদের ভাইয়া তো শুধু মাংস পোলাও এই টাইপের খাবারগুলোই খায়, সে তো অন্য কোনো ধরনের মিষ্টি পিঠা মানে ঝাল পিঠা হলে তাও একটু দেখেন কতগুলো পিঠা একদম আমি বানায় ফেলছি খুব শর্ট টাইমে। শর্ট টাইম না, তাও মোটামুটি শর্ট টাইমে লাগে। চিতই পিঠা হইতে তেমন একটা সময় লাগে না, আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, এত ভালো ফুলকো হয়েছিল। আর ফুলকো ফুলকো হইলে কিন্তু দুধে ভিজাইলে খুব সুন্দর হয়, মানে ছিদ্র যত বেশি ছিদ্র থাকবে চিতই পিঠার ভিতর সে পিঠাটা কিন্তু একদম অনেক সুন্দর হয়, একদম মানে ফুইলা ডবল হয়ে যায়। তো এখন হইতেছে আমি দুধটা আর কি জাল দিতেছি, তো দুধটা জাল দিব, চিনি, তারপর আমি ফ্রিজে নারকেল ছিল সে নারকেলটা আমি আবার ফ্রোজেন করা অনেক জিনিসই রেখে দিই, নারকেলটাও আমি ফ্রিজে রেখে দিই। হুটহাট সেমাই বা হইতেছে যে কোনো মিষ্টি আইটেমে কিন্তু এই মানে নারকেলটা দেওয়া যায়। তো আমি আবার যখন আপনাদের ভাইয়া 2-3টা নারকেল আনে একসাথে, তো এতগুলো তো আর একসাথে আর কি খাওয়া হয় না, তো ফ্রিজে কিছুটা রেখে দিই। এটা আবার যখন পিঠা টিঠা বানাই তখন আবার কাজে লাগে। আর নারকেল না দিলে কিন্তু এই পিঠাটা আমার কাছে কেন যেন একদম মজাই লাগে না। আর একটা ঘটনা হয়েছে কি, আমি যে যখন পিঠাগুলো বানাই তো আমি তো দুধ দিয়ে বানাইতেছিলাম, আর আমি সবসময় মানে এই পিঠাটার ভিতর খেজুরের গুড় দেই। তো আপনাদের ভাইয়াকে আমি বলিও না, বাসায় ছিল না, তো পিঠাগুলো খুব বেশি বেশি পিঠা বানাইনি, মোটামুটি বানাইছিলাম। তো অল্প পরিমাণে বানাইছিলাম, তো ওরা আর বলি নাই যে খেজুরের গুড় ছিল না, মানে আমার মনেই ছিল না। তো আপনাদের ভাইয়া আবার যখন দেখতেছে আমি পিঠা বানাইতেছি বলে তুমি পিঠা বানাইতেছো খেজুরের গুড় দিবা না? তো আমি বলি খেজুরের গুড় তো না, এত রাত্রে আমি কই পাবো? পর বলে তুমি আমাকে বলছো আগে। তো আপনাদের ভাই আবার বাইরে যাইতেছিল, আসার সময় রাত 12টা বাজে প্রায়, তো তখন সে নিয়ে আসছে। আর ও নিয়ে আসা মানে সেই একদম পুরা চুলাটা বসায় রাখছে, আমি আবার আমার বাচ্চাকে নিয়ে শুয়েছিলাম। তারপর ওইটা দেখি খুব সুন্দরভাবে চুলার ভিতর আর কি সেটা জাল দিয়ে রাখছে। আমি উঠে আইসা দেখি সে আর কি এগুলো রেডি করে রাখছে। তো যাক, আমার জন্য একটু ভালো হয়েছে, সুবিধা হয়েছে আর কি। তো আমার কাজটা একটু সহজ করে দিছে আপনাদের ভাইয়া। তারপর এই পিঠাগুলো আমি এই বড় পাত্রে নিয়ে নিছি।